শ্বশুরবাড়ির লোকজন ও তার নিকট আত্মীয়ের বিরুদ্ধে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়ার অভিযোগ জামাইয়ের। ঘটনাটি বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত লুন্থাইছড়া এলাকায়। লুন্থাইছড়া এলাকার সহজ সরল অসহায় যুবক কাবিল মিয়া। কাবিল মিয়া যখন যে কাজ পায় সেই কাজ করে। কাবিল মিয়া বিয়ে করেছেন লুন্থাইছড়া এলাকায়। এই এলাকায় নিজের শ্রমের টাকা দিয়ে শ্বশুরবাড়ির পাশে করেছেন বাড়িঘর। প্রতিনিয়ত শ্বশুরবাড়ির লোকজন এবং তার নিকট আত্মীয়রা তাকে উচ্ছেদের জন্য বহুভাবে ব্যবহার করে চলেছে ষড়যন্ত্র। বহুবার তাকে মারধর করেছে যাতে সে এখান থেকে বাড়িঘর জমি জমা ফেলে চলে যায় অন্যত্র। কোনোভাবেই তাকে বাগে আনতে পারছিল না তার শ্বশুর হারুন মিয়া, শাশুড়ি মৈরম বিবি এবং শ্বশুরবাড়ির আত্মীয় রহিম মিয়া এবং তার স্ত্রী তারু বিবি। শেষ পর্যন্ত গত 23 সেপ্টেম্বর রাতের বেলায় রহিম মিয়ার বাড়ি থেকে চুরি হয় গবাদি পশু। সেই সময় বাড়িতে ছিল না কাবিল মিয়া। গবাদি পশু চুরির মিথ্যে মামলা দেওয়া হয় জামাই কাবিল মিয়ার বিরুদ্ধে বিশ্রামগঞ্জ থানায়। অথচ গবাদি পশু চুরির পরের দিন সোনামুড়া থানা থেকে গবাদি পশু ফিরে পায় রহিম মিয়া। কি করে গবাদি পশুটি ফিরে পায় রহিম মিয়া সে বিষয়ে সোনামুড়া থানা এবং বিশ্রামগঞ্জ থানা কোনো ধরনের তদন্ত করছে না বলে অভিযোগ করেন কাবিল মিয়া। বিশ্রামগঞ্জ এবং সোনামুড়া থানা তদন্ত করলে বেরিয়ে যাবে কোথায় গরুটি পাওয়া গিয়েছে। শুধু শুধু মিথ্যে মামলা দিয়ে বাড়িঘর থেকে উচ্ছেদ করার প্রতিনিয়ত চক্রান্ত করে চলেছে শ্বশুরবাড়ি এবং তার নিকট আত্মীয়রা। শুক্রবার সকালবেলা সংবাদ মাধ্যমের সামনে কাবিল মিয়ার সমস্ত ঘটনা খুলে বলে প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের আবেদন জানান। তিনি আরও জানান, রহিম মিয়া বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ডোমের কাজ করে মৃতদেহের শরীর থেকে স্বর্ণের চেন, কানের দুল এবং গুরুত্বপূর্ণ মূল্যবান সামগ্রী চুরি করে বাড়িতে নিয়ে আসে এবং পাড়া প্রতিবেশীদের দেখায়। রহিম মিয়ার কাছে রয়েছে অনেক মৃত ব্যক্তির ডেথ সার্টিফিকেট। টাকা না দিলে যে সমস্ত ডেথ সার্টিফিকেটগুলো মৃত ব্যক্তির পরিজনদের ফিরিয়ে দেয় না রহিম মিয়া। বিশ্রামগঞ্জ থানার সাথে তার রয়েছে ভালো সম্পর্ক। গবাদি পশু ফিরে পাওয়ার পরেও বারবার ফোন করে টাকা চাইলে কাবিল মিয়ার কাছে রহিম এবং ভেজাল শেষ করার জন্য টাকার দাবি করে। কাবিল মিয়া বলেন, কিসের টাকা, আমি কেন টাকা দেব? আমি তো কোনো অন্যায় করিনি, আমি গরু চুরি করিনি। আমাকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে আমার সমস্ত কিছু হাতিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে রহিম এবং তার আত্মীয় স্বজন। বাড়িঘর পর্যন্ত ভেঙে দিয়েছে শ্বশুরবাড়ি এবং তার নিকট আত্মীয়রা, এমনটাই অভিযোগ করেন কাবিল মিয়া। হাত জোর করে প্রশাসনের কাছে শ্বশুরবাড়ির লোকজন এবং তাদের নিকট আত্মীয় রহিম মিয়া ও তার বিবির বিরুদ্ধে সুষ্ঠু তদন্তের আবেদন জানান জামাই কাবিল মিয়া। বিশ্রামগঞ্জ লন্তাইছড়া আমার রহিম মিয়া তারু বিবির বাড়ির থেকে 23 তারিখ রাতে একটা গরু চুরি হয়েছে আমি শুনছি। শোনার পরে হেরা আমার ফোন দিয়া কইছিল, তবে গরুটা তারা মনে করেন যে গরু তারা আমার নামে মিথ্যা মামলা করা হয়েছে। এমনকি মিথ্যা মামলা দিয়ে তারা আমার কাছে টাকা চাইতেছে। আমি বলে তারা ভেজাল ভেঙে দিব, টাকা দিতাম তারা, কিন্তু তারা গরু তারা আবার বাড়ি করতেই আমার কইতাছে উচ্ছেদ করে দিত, মানে উচ্ছেদ করে দিব আমারে, আমি না আইতাম আমার এদিকে, আমি আইলে বিরাট ভেজাল হইব, এসব আমরা হুমকি দিতেছে তারা। তারপর তারা কি করলো, গরু আবার তারা পাইলেছে পরের দিন সোনামুড়া থানার থেকে তারা গরু রিসিভ করছে, মানে আমাকে শুনছি বা এলাকাবাসীও কইছে, আমি দেখছি না। তারপর হেরা আমার গরু লই আইছে, এরপর তারা আমার হুমকি দিতেছে ভেজাল ভাঙুন নইলে আমি টাকা দিয়ে ভাঙতাম। আমি কি ভেজাল ভাঙতাম আমি বিষয়টা জানিয়ে না, তারা মানে মিথ্যা মামলা, পুরাটা মিথ্যা মামলা দিছে রহিম মিয়া তারু বিবিয়ে। তারা আমার লোক বাড়ি বাড়ি সত্যমিত্রিকা, তারা আমার লোক এইসব কাজ করবা করতেছে আমার শ্বশুর বাড়ির লোকে মিললে, আমার শ্বশুর বাড়ির ফুল যোগ আছে তার লোকে, তারা উদ্যা মিললে আমার উচ্ছেদ করতে হইতেছে। এমনকি আমার বাড়িঘর সব ভেঙে গেছে, আপনারা একদিন যাই দেখেন আমার বাড়ি, এমনকি আমার এলাকাবাসী সবাই কইতে পারে, আমার থানার পিএসআর ওসি একদম সবাই টোটাল সবাই কইতে পারে আমার বাড়িঘর সব ভাঙ্গা হয়ে গেছে। এই বাড়িটার থেকে আমার বাগে দিতে চাইতেছে, আমি ছোট্টটা ঘর থাই, এই ঘরটা তোর দাদা আমার বাগে দিতে চাইতেছে, বা লেফটিনের উপর একটা ছোট্টটা ঘর, বাথরুমের উপরে থাই আমি, এটা তো আমার উচ্ছেদ করতে চাইতেছে। এটাই কখন আমি প্রশাসনের কাছে একটু আমার একটা রিকোয়েস্ট, প্রশাসন যাতে আমারে তদন্ত করে দেয় বা জিনিসটা বাইর করে যে গরুটা কই থেকে পাইছে, কি আসল বিষয়, কে নিছে, সোনামুড়া থানাত কিভাবে গরুটা গেল, আমার সন্দেহ তারা গরু তারাই নিছে, চুরি করে নিলে কি গরু আবার কি থানাত দিয়ে যা। আমার এডে রিকোয়েস্ট প্রশাসন যাতে সোনামুড়া পিএস বিশ্রামগঞ্জ পিএস এক লগে যোগ হয়ে যাতে জিনিসটা তদন্ত করে বাইর করে রহিম মিয়ার তারু বিবি যে আমার নামে মিথ্যা মামলা দিছে এটা যাতে একটু তারা একটা বিচার করে, আমি প্রশাসনের কাছে এটা আমার রিকোয়েস্ট। রহিম মিয়া এমনিতে কি করে? রহিম মিয়া এমনি ওই পোস্টমর্টমের কাজ করে, আপনার ডেড বডি মারা গেলে, মানুষ মারা গেলে যে পোস্টমর্টম করে না, এটি করে। তবে এই পোস্টমর্টমের ভিতরেও আমরা যে পরিমাণের টাকা লয়, আপনার অনেক সময় স্বর্ণের চেন দিয়ে তার ডেড বডি লগে খুদ নিজে আমরা দেয়া তার বউর কাছে নিয়ে দেয়, স্বর্ণের চেন কানের জিনিস এগুলো মঞ্জিতে চুরি করে। আবার আমরা যে নন্দ চেয়ারম্যান বিচারও একটা বিচার হয়েছে, বিচার নন্দ চেয়ারম্যানের সামনে কইছে অনেক লোকের ডেথ সার্টিফিকেট হের কাছে আছে, ডেথ সার্টিফিকেট হের কাছে আছে, টাকা স্যার ডেথ সার্টিফিকেট। নন্দকুমার বলতে পাতালিঘাট ভিলেজ কমিটি চেয়ারম্যান, দেওয়ানবাজারে
নন্দলাল দেববর্মা। হ্যাঁ, তাইনের সামনে কইছে, এমনকি আরো মানুষ আছিল, আমরা অনেক, আমিও আসছিলাম, আরো মানুষ আছিল, একটা বিচারের ভিতর কইছে। মানে রহিমের বাড়িতে গরুটা যেদিন চুরি হয়েছে তারপরের দিনে গরুটা পাইয়া লইছে। এরপরের দিনে গরুটা বেরিয়েছে তারা। তো এই পুলিশ এই বিষয়ে তদন্ত করছে না? পুলিশ কোন তদন্ত করছে না, আমার নামে মিথ্যা মামলা দিয়ে রাখছে। তো আপনার উপরে এইভাবে যে প্রতিনিয়ত আক্রমণ হইতেছে কি কারণে করে তারা? কি কারণে তারা বাড়ি বাড়ি থেকে আমার থেকে বাগাই ধরনের লেগে শুধু উচ্ছেদ, মানে তুই না আইসছে না। মানে রহিম মিয়া আর তার স্ত্রী, মানে আপনার শ্বশুর বাড়ির লোকে মিলে? রহিম মিয়া, তারু বিবি, হারুন মিয়া, মৈরম বিবি, মানে হারুন মিয়া মৈরম বিবি আমার শ্বশুর শাশুড়ি, আর তারু বিবি আর রহিম মিয়া হলো তারা স্বামী স্ত্রী, কিন্তু তারা 13 জন এক। আচ্ছা, তারা 13 জন এক হইয়া মনে করেন যে আমার এন থেকে উচ্ছেদ করতে চাইতেছে। প্রতিটা নিউতে তারা আমার হাতে বাগাও, মানে ট্রাইবেল লাগাই দিতেছে, লাগাই দিতেছে, উদ্যোগ মানে এলাকার ভিতরে গ্যাঞ্জাম লাগাইতেছে, তারা গ্যাঞ্জাম লাগে আমার উপর ফেলাইতেছে, কিন্তু কোন আমি কিছু করি না। এই কারণে আমি এখন চাইতেছেন যে পুলিশ এটা সুষ্ঠু তদন্ত করুক। আমি পুলিশের কাছে রিকোয়েস্ট। আদৌ কি চুরি হয়েছে না না হয়েছে? আমি তো এটা কইতে আমি পারতাছি না, কিন্তু সোনামুড়া থানার আনছে, তাহলে সোনামুড়া থানা এটা জবাব দেখ কই থেকে আনছে। আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল? তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একমি। বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি। একমি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার। রিপোর্ট নিউজ ত্রিপুরা 24।